এবং গ্রেপ্তার জরুরি ভিত্তিতে গ্রেপ্তার করা জরুরি। কারণ হলো এই ঘটনার যদি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি না পায় তাহলে অপরাধীর সংখ্যা বেড়ে যাবে। সে সবসময় লাইভ করতো আর বিভিন্ন বিষয় নিয়ে আমরা দেখলাম সাংবাদিকরা যদি বিভিন্ন সত্য তুলে ধরে তারপর যদি মুক্ত হয় এটা খুব সুন্দরজনক। আমাদের দলকে বাধাগ্রস্ত করার জন্য ওই সন্ত্রাসীরা মত সৃষ্টি করতেছে। আমরা চাই আসাদুজ্জামান তুহিন এবং তার বন্ধু আনোয়ার হোসেনের কথার আগের দিন ইট দিয়ে আঘাত করা হয়েছে। আমরা চাই সকল সাংবাদিক যারা আছে আমরা সোচ্চার হই যে সাংবাদিকের অধিকার আমরা রক্ষায় সবসময় প্রতিবাদ করি। বস্তুনিষ্ঠ সাংবাদিক তুহিনের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তুহিন আমাদের ফুলবাড়ী উপজেলার বাটিপাড়া গ্রামের কৃতি সন্তান। সে চান্দনায় পারিবারিক তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং রাষ্ট্রের কাছে উদাত্ত আহ্বান থাকবে এই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে সেই প্রত্যাশা রাখছি। আমার মৃত্যুর প্রতিবাদ জানাতে যে এখানে দাঁড়ানো হবে না এর কোনো নিশ্চয়তা নেই। একজন সাংবাদিকের কাজ সমাজের সাধারণ মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরা, আইন শৃঙ্খলার বিষয়ে কথা বলা। সেই জায়গায় সাংবাদিক নিজেই যদি প্রকাশ্যের হত্যার শিকার হয় এটি রাষ্ট্রের মুখে তালা দেওয়া ছাড়া আর কিছুই নয়। এখন রাষ্ট্র চিন্তা করো তারা তামাশা দেখবে না তাদের নিজের অস্তিত্ব প্রমাণ করবে। নিন্দা আমরা জানাই, অতীতেও জানিয়েছি, বিভিন্ন সময় সাংবাদিকরা এইভাবে আহত নিহত হয়েছে, কিন্তু বিচার আমরা পাই নাই। আমরা বিচার পাই না, তাই বিচার চাই না। আমরা এই সরকারের কাছেও এটার বিচার চাই না, আমরা আল্লাহর কাছে বিচার চাই। আল্লাহ, তুমি তো দেখেছ তোমার বান্দাদের এখানে কীভাবে হত্যা করা হচ্ছে, কীভাবে যারা সত্য কথা বলছে, যারা সাংবাদিকতা করছে তাদের উপর কীভাবে হামলা হচ্ছে। এর বিচার তুমি করো, কারণ এই সরকার এই রাষ্ট্র এই বিচার করতে পারবে না। প্রতিটি জীবন আমাদের মূল্যবান, প্রতি সে সাংবাদিক হোক আর সাধারণ মানুষ হোক, এ ধরনের মৃত্যু আমরা কেউই কামনা করি না। তার যে বাচ্চাদের যে আহাজারি, তার পরিবারের যে আহাজারি, এটি যাতে করে বাংলাদেশের আর কোথাও এ ধরনের সাংবাদিকদের উপর গ্রেপ্তার দাবি করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংবাদপত্রের কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে, সাংবাদিকদের হত্যা করে এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে যারা হত্যার সাথে জড়িত এবং সাংবাদিক হত্যার চেষ্টার সাথে জড়িত সাংবাদিকদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে তাদেরকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা।